কারণ ৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়নি। ৭১ সালে পাকিস্তান তো ভারতের ভিতরে আনতেছে, এই কথা বলেন দেখেন। হ্যাঁ, শব্দ স্বাধীনতা, ভিতরে পরাধীনতা। তার কারণে ২৪ সালের ৫ আগস্ট এই বাচ্চা ছেলেদেরকে কে শিখিয়ে দিল এই ছেলেরা বলে স্বাধীনতা স্বাধীনতা? কেমনে এই শব্দ বার হয়েছে? পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছে, ঠিক আছে, তবে এরা ভিন্ন দেশি। কিন্তু এই আওয়ামী লীগ আঙ্গু দেশের মানুষই এই দেশের মানুষের উপর যে জুলুম করছে পাকিস্তান থেকে ১০০০ গুণ বেশি করছে, ১০০০ গুণ বেশি করছে। হাসর, হাসর মানে সেই সম্মেলনের সভাপতিকে আরো জোরে বলুন কে? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন বলো আজকের রাজত্ব কার? আরো জোরে বলুন কার? তো সেদিন সভাপতি আল্লাহর অনুমতি ছাড়া নবীরাও কথা বলবে না। নবীরও খানা বেলেট নেই, আল্লাহর সামনে নবী গিয়া ওমা কেউ কথা বলবে না, সব নীরব, সব। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ যাকে অনুমতি দেবে সেই কথা বলবে। আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার অধিকার কিয়ামতের ময়দানে কারো, আরো জোরে বলে কারো। আল্লাহ সবার আগে অনুমতি দেবেন হযরত মুহাম্মদ মুস্তাফা নবী। মাথা তুলুন। হ্যাঁ, ক্বালান নাবিয়্যু আনা আউয়ালু মান আফাক। কিয়ামতের ময়দানে সবার আগে হুঁশ আসবে আমি মুহাম্মদের। সবাই বেহুশ হবে তো না? হবে না? এই বেহুশের মধ্যে নবীরাও বেহুশ হয়। কেউ কম হবে, কেউ হাতিয়া সর ভাঙলে মসজিদও ভাঙে। হ্যাঁ, রাসূল বলেন সবার আগে হুঁশ আসবে আমি মুহাম্মদের। হুঁশ আসার পরে আমি সেজদায় পড়ে যাব। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, হে মুহাম্মদ, হে আল্লাহ, আল্লাহ শুধু না, আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলুন। মুহাম্মদ সেজদায় পড়ছে কি জন্য? কে বুঝে? আল্লাহ বুঝে না? বুঝে না? আরে বোবার কথা বোবার মা বুঝে। বোবার কথা বোবার মা বুঝে না? বুঝে না? বুঝে। আল্লাহর নবী সেজদায় কেন পড়লেন কে বুঝে? ক্বালা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। হে মুহাম্মদ মাথা তুলুন, সুপারিশ করুন। সুবহানাল্লাহ বললেন না? শাফাআত দুই রকম। একটা হলো শাফাআতে কুবরা, যার মালিক হযরত মুহাম্মদ মুস্তাফা। এরপরে ছেলে মায়ের জন্য, হাফেজে কোরআন মায়ের জন্য, শহীদ অন্যের জন্য। এটা হলো শাফাআতে সুগরা, ছোট শাফাআত। বড় শাফাআতের মালিক কে? শাফাআত মানে সুপারিশ। শাফাআত মানে বৈধ কাজে সুপারিশ জায়েজ। ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। নারে তাকবীর। আমরা তো সুপারিশ করি চোরের লাই, সুপারিশ করি অযোগ্য লোকের লাই। কি জন্য? আমি আমার মাদ্রাসায় অফিস সহকারী একজন নেব, আল্লাহরে কত সুপারিশ,
সব অযোগ্য লোকদের জন্য। কিন্তু জিজ্ঞা ঠিকছে আল্লাহ কারো কারো সুপারিশ নেই। আল্লাহ বলবেন হে মুহাম্মদ মাথা তুলুন, সুপারিশ করুন, গ্রহণ করা হবে, প্রশ্ন করুন, দেয়া হবে। আপনি আমার কাছে চাহেন, আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ বললেন না? কি চাইব? উনার নিজের কোন স্বার্থ? আরো জোরে বলেন, স্বার্থ আমার আর তোমার জন্য। নারায়ে তাকবীর। কথায় কথা আসে। আরেকটা কথা বলবো, আমরা তো নিজের প্রয়োজনে আল্লাহর কাছে অনেক দোয়া করি। আল্লাহ আমার ছেলের অসুখ সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলে আমেরিকা চোরা হতে যায়, আবার মসজিদে হুজুর উত্তম দোয়াও চায়। চলছে কোন হতে? আর দোস্ত বেগুন হুজুর। আমি জুমার নামাজ পড়াই না, আমি দিছি জুমার ইমামতি ছাড়ি। কিনলেই ফরজ জুমা আবার এই মসজিদে আসতে হবে। তো এই ফরজ জুমা মাথার থাকলে অনেক হক কথা কন যায় না। কারণ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোরগা বেজার। যেদিন ইমাম সাহেবের নিয়োগ হয়, ইমাম সাহেবের যেদিন কি হয়, তো ধরেন ওই মসজিদে 200 মুসল্লি, এই 200 লোকের প্রিয়। তো প্রথম জমায় উনি ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, 5 গা মাইনাস, আইসে 195। ফরজ জুমায় তিনি ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, আরো 5 গা মাইনাস। এ কত? এ হুজুরের পক্ষ কত? 190। এ 10 গা মাইনাস। ফরজ জুমা আলোচনা করেছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের বেলায়, এবার আরো 5 গা মাইনাস। এইভাবে 52 জুমায় 52 বিষয় নিয়ে হুজুর যখন আলোচনা করে, তখন এই আলোচনায় যাদের গায়ে আঘাত লাগে এরা হুজুরের পক্ষে না বিপক্ষে? এবার 2 বছর আগে দেখা যায় হুজুরের পক্ষে 20 গা, বিরুদ্ধে 180 গা। এর 3 বছর আগে এই মসজিদে নজরুল্লাহ আগের ইমাম নাই, আগের ইমাম। হ্যাঁ, এখানে তো আজকে আমি আসছি, আগামী বছর আমাকে আসতে হবে, এটা তো আমার মাথা। এজন্য আমি সব বলতে পারবো, কিন্তু আগামী জুমে আমার আসতে হবে। সপ্তাহে এটা মাথা তাইলে আর কথা গিয়ে না। কথা বুঝো না মনে হয়? কারণ জন্ম থেকে জ্বলছি। ওই যে টাকের নিচে তেলের যে টাঙ্কি আছে সেখানে লিখছে জন্ম থেকে। আমি দেখছি আমরা হুজুররা জন্মেছি অপরাধী হয়, কিন্তু আমরা দেশ শাসন করি নাই, টেন্ডারবাজি করি নাই, বাজার স্টেশনের দালালি করি না, চাঁদা তুলি না, শেয়ার বাজার ডাকাতি করি নাই, ব্যাংক লুট করি নাই, হাজার হাজার কোটি টাকা বিলিয়ন আমরা পাচার করি নাই। তারপরে আমরা দোষী। লম্বা করতে দেখলে কথা শাইলিস কি আবার কষ্টারের নাম মৌলবী তো 12 আনা তো তোগো গাছ ইয়েন্দি কয় দেশ খাইয়ে লেছে, আবার ইয়েন্দি কি কয় সারির নাম মৌলবী। তো তোরা তো 12 আনা রায় দিস। আল্লাহ আল্লাহ, জন্ম থেকে চলছি, হুজুররা জন্ম থেকে অপরাধী। 71 সালটাও আঙ্গের অপরাধী বানায়। এই 52 বছরে প্রমাণিত হয়েছে আমরাই সঠিক ছিলাম। নারে তাকবীর, আমরাই সঠিক ছিলাম। কারণ 71 সালে আমাদের দেশ স্বাধীন হয়নি। 71 সালে পাকিস্তান তো ভারতের ভিতরে আনতেছে। এই কথা বলেন দেখেন। শব্দ স্বাধীনতা, ভিতরে পরাধীনতা। যার কারণে 24 সালের 5 আগস্ট এই বাচ্চা ছেলেদেরকে কে শিখিয়ে দিল? এই ছেলেরা বলে স্বাধীনতা স্বাধীনতা। কেমনে এই শব্দ বার হয়েছে?
কথা কি রাগ করছেন? কোথা থেকে গেলাম? পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছে, ঠিক আছে, তবে এরা ভিন্ন দেশি। কিন্তু এই আওয়ামী লীগ আঙ্গু দেশের মানুষই এই দেশের মানুষের উপর যে জুলুম করছে পাকিস্তান থেকে 1000 গুণ বেশি করছে, 1000 গুণ বেশি করছে, 1000 গুণ বেশি করছে। অসুবিধা হয়নি, আবার কার রুট তো লুটি যায়। হ্যাঁ, তো আসেন, কোথা থেকে গেলাম? না, আমরা তো নিজেদের প্রয়োজনে অনেক দোয়া করি। কার কাছে? শুধু দুনিয়ার দোয়া। আল্লাহ আমার ছেলেরে হেদায়েত দান করো, আল্লাহ আমার মেয়েটা নামাজ পড়ে না, তাকে নামাজি বানাও। এরকম স্লিপ দি শুক্রবারে ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে আমি আজ পর্যন্ত দেই না। স্লিপ দে হুজুর, আর ওলা পরীক্ষা দিবে, জানে ইখলাস যারি ওড়ালা করে না, ইখলাসের দোয়া করে। হ্যাঁ, এরপরে হলো ইখলাস হয় না, অন্ত অনেক কইছে হুজুরগ কথা, ইমাম সাহেবের হাতেই দোয়া করেছে, দমকার দোয়া কবুল হয় না। হ্যাঁ, দুষ্কার এর ছেলে ইখলাস পায় না, দুষ্কার হুজুরে। সমস্যা হয়নি, আর ওয়াজ আরেক স্টাইলের ওয়াজ, আর তো আবার গলা নাই, খাইছে দমকা হেরো। আসেন, আল্লাহ মোল্লা নাজিমউদ্দিন সাহেব সহ এদেরকে যে কোরআনের প্রয়োজনে যে চমৎকার কণ্ঠ দান করছে, আল্লাহ এদের কণ্ঠটা ভালো রাখিও, বলেন আমিন। আমরা তো নিজেদের প্রয়োজনে অনেক দোয়া করি, করি না? এক ঘটনা করতেছি। আল্লাহ সব নবীকে নিজের পক্ষ থেকে একটি প্রস্তাব দিয়েছেন, সব নবীকে, যে একটা দোয়া করেন কবুল করব আমি। দোয়া মানে দাবি, দোয়া মানে দাবি, মানে দরখাস্ত। কিরে ভাই, আমরা অনেক সময় কারো কর্মে যদি বেশি সন্তুষ্ট হই, তখন খুশি হই, কই তুই আজকে আমার যে উপকার করছ, তুই যা চাবি তা হবে। আল্লাহ সব নবীকে নিজের পক্ষ থেকে একটি দোয়া করার প্রস্তাব দিয়েছেন, যে আপনি যেটা চাইবেন সেটা আমি দেব। قال النبي إن الله تعالى قد خير كل نبي دعوة। আল্লাহর নবী ফরমান, আল্লাহ নিজের পক্ষ থেকে সব নবীকে একটি দোয়া করার প্রস্তাব দিয়েছেন। দোয়া করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, আল্লাহর প্রস্তাব পেয়ে সব নবী ওই দোয়াটি দ্রুত দুনিয়াতে সেরে ফেলেছেন। সব নবী ওই দোয়াটা দুনিয়াতে সেরে ফেলেছেন। কিন্তু আমি মোহাম্মদকে আল্লাহ যখন প্রস্তাব দিলেন, নবী স্বেচ্ছায় তো অনেক দোয়া করেন, আমি নিজে উইলিংলি প্রস্তাব দিচ্ছি, একটা দোয়া করেন কবুল হবে। আমাকে যখন এই প্রস্তাবটি দেয়া হলো, আমি প্রস্তাবটা কবুল করলাম, দোয়াটা দুনিয়াতে সারাই নাই। হ্যাঁ, আমি আর আপনি এরকম প্রস্তাব পেলে লগে লগে দোয়া করতাম, আল্লাহ 10 কোটি দিয়ে মালিক মানে কথা কন না। শিক্ষকের জিজ্ঞাসা দুই কত রে, 4 রুটি।
শিক্ষক ক্লাসে এসে ছাত্ররা জিজ্ঞাসা করে, বেটা 2 যোগ কত? 2 ইকুয়াল হুজুর 4 রুটি। বেলে 4 না রুডি আলি কোনে হুজুর স্যার 3:30 বাজে গেছে, অনেক হেডের মুখ 3:30 বেজে গেছে, 10টায় ক্লাস শুরু হয়েছে, এখন কটা? 3:30, এখন অষ্টম ঘন্টা। আপনি এসছেন, আপনি আমাদেরকে জিজ্ঞেন 2 যোগ কত? 2। বেগুন কয় 4। স্যার 4 রুটি। আমাকে আর আপনাকে এরকম প্রস্তাব দিলে আমরা বলতাম, আল্লাহ আল্লাহ গুলশানে 20 তলা ভবনের একটা মালিক বানাই দেন। এরকম দোয়া করতাম না নিজেদের স্বার্থে? আল্লাহ নবী ফরমান, ওয়াখতাবাতু দাওয়াতিন লিউম্মতি ইয়াউমাল কিয়ামান, আমি আমার ওই দোয়াটি রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। নারে তাকবীর। তার নবীর অন্তরে ছেলে মেয়ের মায়া না উম্মতের? আরো জোরে বলেন নারে তাকবীর। আমরা তো ওলামাইয়া লই আছি, ওলামাইয়ার কাছেও জিম্মি। আপনার ছেলে মেম্বরিত দাঁড়াইছে, আপনার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, চাঁদাবাজি করে, নামাজি বাবা এই ছেলের ভোট করতে পারেনি। ভোট করানো তো কবিরা গুনে, ওরা বাবা দালালি করে, আর ভোটে দাঁড়াইছে শয়তান গুনে ওর কথা কার লাগা। এই ছেলে বড় না ইমান বড়? নারে তাকবীর। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তোমার দুশ্মন, কোরআন শরীফের আয়াত। কারো কারো স্ত্রী, কারো কারো ছেলে মেয়ে তার কি দুশ্মন, যদি দ্বীনের আইডিওলজি মোতাবেক না চলে। রে কথা বেড়ে যায়, মানে না কোন হইল তো আমার সময় দেন, মোল্লা সাহেব হুজুর কটা বাজে উঠবো ওই হিসাবে আমি ছেড়ে দেব, সমস্যা নেই। আমার মনে হয় 9:30, দেখেন এখন তো 9:02, আমি 9:30 ছাড়লে হয়নি না। না দূর, এটা গণতন্ত্র দিন, গণতন্ত্র আয়োগ, গণতন্ত্র 16 বছর 18 বছর নাই, ওরে কথা কর না, সমস্যা হয়নি তো বসেন। না না এ কথা কই না, সেটা বলি। পরিচালকরা আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা আমার স্লিপ দিন, আমি যাতে কারো বদদোয়ার কারণ না হই, আমার কথা বুঝে না লাগে, অথবা আমি যাতে কারো বিরক্তির কারণ না হই। পরিষ্কার। এক মাহফিলে গেলাম, 11টা বেজে গেছে, এরকম শীত, এরকম শীত, আমি ওয়েটিং এ আছি, আল্লাহর কসম 11টা বেজে গেছে। হুজুরও যত স্লিপ দেয় হুজুর ছাড়ায় না। এক পর্যায়ে এই সমস্ত স্লিপ বাজিলে তো আজে আইনে, কথা বুঝো না মনে হয়, কিন্তু আমি অপেক্ষায় আসি না নাই। উনার এই খবর 11টা যায় ছাড়ে না, হক হবে শুরু করছে হবে, তখন উপস্থিত শ্রোতা কি কয় বুঝছেন, নাই তো মাহফিলের লগে রুমে এতক্ষণ নতুন সুরে রাইতের ওজন বোঝে না। শ্রোতা একজন কি কয়, নতুন সুর রাইতের ওজন বুঝে না। হুজুর নতুন ওয়াইজ, রাইতের ওজন বুঝে না। মর্যাদাটা হুজুর পেলেন? আরো জোরে বলেন, হুজুর কি সম্মানিত হলেন না অপমানিত? এই জন্য ছেলেটা দায়ী না, তার কর্ম দায়ী। কিন্তু মানুষ বলবে এই ছেলে বেয়াদব, আরে বেয়াদব তো তুই। মানুষ বিপদে পড়লে আরেকজনরে দায়ী করে, নিজেরে দায়ী করে না। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সবাই ঘিরে ফেলবে, দায়ী করবো শয়তানরে। কারে? শয়তানকে ঘিরে বলবে তোর কারণে আমাদের কপালে সিদ্ধত। কার কারণে? শয়তান কব বুঝি 16 আনা বুঝি আমি দেই, তোদের বিবেক বুদ্ধি চোখ নাক কান পঞ্চ ইন্দ্রিয় ছিল না? আমি কি জোর করে তোমাদের দ্বারা দোজকের কাম করাইছি? কথা বলে না কেন?
16 আনা দায়ী কেন আমারে কর, আরো আরে কর, আগে তোরে কর। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ইবলিস বলবে, আমাকে দায়ী করো না, বরং নিজেরা নিজেদেরকে আগে দায়ী করো। আমার অপরাধ এতটুকু, আমিও কিছু অপরাধী, 16 আনা অপরাধী আমি নই। আমি অপরাধী এতটুকু, ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করেছি। ফাস্তাজাবতুম লি, তোমরা তোমাদের মেধা বুদ্ধি প্রজ্ঞা খরচ করে আমার ডাকে সাড়া দিয়েছ। সমস্যা হয়, বোঝা যায় তো। গেলাম, কথা বলে মুখে, কথা শুনে বক্তা শ্রোতা, অনুমতি ছাড়া কথা না। এটা একটা কোরআনের ক্লাস। আজকে ছেলে সরেও শেখে, কালকে সরেয়া, পরশু রস্যই। এক এক ক্লাসে এক একটা শব্দ বর্ণ শেখে, সবগুলো বর্ণমালা। পুরো বর্ণমালা তো শিক্ষক একদিন ছেলেকে শেখায় না, শেখায়, কারণ তার ধারণ ক্ষমতা আছে। আরো জোরে বলেন আছে। আজকে আলিফ, কালকে বা, পরশু তা। আমরা যারা কোরআন এবং হাদিসের ছাত্র, আমরা মরণ পর্যন্ত ছাত্র। আমাদের পরিচয় আমরা ছাত্র। কিসের? নারে তাকবীর। এই কোরআনের প্রথম ছাত্র ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। আল্লাহর নবী প্রথম ছাত্র তো। এই কোরআনের প্রথম ছাত্রকে, শিক্ষককে আল্লাহ। তারপরে আমাদের শিক্ষককে নবী, আমাদের শিক্ষককে নবীর বর্তমানে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের প্রথম ছাত্রকে কি বিশ্বাস হয় না? ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তার নবীকে বললেন, ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে আপনি নবী নিজেও জানতেন না। হেরা গুহায় ডেকে এনে আমি তোমাকে ঈমান এবং কিতাবের সবক দিয়েছি। সমস্যা হয় তো আসেন। 9:30 তো টাইম এসে গেছে আমার। দেখছেন আমার একটা বুদ্ধি শুদ্ধি আছে, দেখছেন একেবারে হেরলান। কি থাকবেন তো? মোল্লা নাজিমউদ্দিন সাহেবের আলোচনা শুনবেন তো? আর এসছেন তো তার আলোচনা শোনার জন্য। উনারে পরে দিয়ে আমি আগে আইছি, কিল্লা উনি আগে আইলে আল্লাহ আর ভাবলি করলে নাই। হ্যাঁ, আসেন, সময়ের বেশি নেই। আমরা প্রতিটি মাহফিল থেকে আমরা কোরআনের ছাত্র, কোরআনের। আর আমরা যে ক্লাসে পড়ি ক্লাসের নাম ইসলাম। আমরা কোন ক্লাসে পড়ি? আরো জোরে বলেন, ইসলাম। আমরা ইসলাম নামক ক্লাসে ভর্তি হয়েছি। ভর্তি বরং লা ইলাহা মুহাম্মাদুর কালিমা তাইয়্যিবা আমার ভর্তি বরং। যে ক্লাসে পড়ি ক্লাসের নাম ইসলাম। আমার পাঠ্য বই কোরআন এবং হাদিস, সুন্নাহ, নারায়ে তাকবীর, মরণ পর্যন্ত ছাত্র। প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি জুমার আলোচনা থেকে আজকে সরেও, কালকে সরেয়া, পরশু রস্য। এক একটা মাহফিল থেকে দুটা কথা শিখুন। শিখলে হবে না, মানুন। কালু সামেনা ও আতানা, শুনলাম মানলাম। এটা সাহাবায়ে কেরামের আখলাক।
আর কালু সামেনা ও আসাইনা, শুনলাম অমান্য করলাম, এটা মুনাফিকের আখলাক। আমরা কি মুনাফিক না মুমিন? যা শুনবো তা মানব। হ্যাঁ, মানা শতভাগ সম্ভব না, আমরা নবী নই। আরেক সিয়ন কথা কই, আমরা কি নবী? আরো জোরে বলেন। আমাদের পিচ্ছিল হবেই হবে। সতর্ক বর্ষার দিনে যতই আপনি সতর্ক হাঁটবেন, শ্বশুর বাড়িতে সুন্দর জামা নিয়ে যাবেন, এত সতর্ক হাঁটার পরেও পিচ্ছিল খাই খাই না। ওই পিচ্ছিলটা কি ইচ্ছে করি না ভুলে? আরো জোরে বলেন। কেউ ইচ্ছা করি জামাত কাদা লাগাইলনি, লয় জিগা পাগল। আমরা আল্লাহর পথযাত্রী, আমরা আল্লাহর কাছে সুন্দর জামা নিয়ে যাব, সুন্দর হৃদয় নিয়ে যাব, সুন্দর আমল নিয়ে যাব, ঈমানের পথে, জিহাদের পথে সতর্ক হাঁটব। এরপরে যদি শয়তান ধাক্কা মেরে ফেলে দেয়, লগে লগে তাওবা করব। নারে তাকবীর। এই কটার বাজছে কি? ঠিক আছে। তাহলে আমরা যে কোনো মজলিসে বসলে সভাপতির অনুমতি ছাড়া কথা, আর উনি যদি অনুমতি না দেয়, আমরা যত হানম জাহাজের কচ্ছবন মানি যেতই, নিজেরা তো মাল হইতে আমা অহংকার করা যাবে না। তার অনুমতি দেয় না। আপনি কি ইল্লাতে ইল্লাতে লিসানা খায়রুন বাদাস ওয়াই মরজদার নফসে আর মাখলুকে আস্ত। আমি বলো এটা ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্ত হয়েছে প্রথমে মিস্টার ইবলিস। এই কথা বলুন। আমি বলো এই ক্যান্সারে আক্রান্ত হয়েছে কে? আরো জোরে বলুন। ওই ক্যান্সারে জারম আঙ্গ ভিতরে কিছু কিছু আছে। বড় কে? আরো জোরে বলো। আল্লাহু আকবার। বড় কে? আমরা বড় না ছোট? আরো জোরে বলেন। আমরা সবসময় ছোট। আমরা ছোট মিয়া, আল্লাহ বড় মিয়া, একমাত্র বড় মিয়া। তো আসেন, টাইম আছে 20 মিনিট। আয়াত করছি একটা, কথা হইল 4টা। কথা কটা? এই 4 কথা কই শেষ 9:30। ওমা বেশি সময় লাগে না। وابتغ فيما آتاك الله الدار الآخرة। কারণ কোটিপতি, পৃথিবীর সেরা ধনী, নাম কি? কথা বলুন। কারণ বাংলাদেশে যেরকম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরকম রাজনৈতিক দল, মিশরে ছিল গোত্রীয় দল। একটা হইল কিপ্তি আর একটা হইল বনি ইসরাইল। কথা বলুন। কটা? কিপ্তি। ফেরাউন হইল কিপ্তি বংশের। ফেরাউন কোন বংশের? আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের। কথা বলেন না কেন? তখন ক্ষমতায় কে? কিপ্তি। ক্ষমতায় কে? যার কারণে নির্যাতন চলছে বনি ইসরাইলের উপর। দেখেন না, 16 বছর ক্ষমতায়, নির্যাতন চলছে। রোজা রাখছি এক জায়গা, ইফতার করছি এক জায়গা, তারাবি হচ্ছে এক জায়গা, সেরে গেছি আরেক জায়গা। কি আমি কি মিথ্যা কথা বলছি? আরো জোরে বলো, মিথ্যা কথা বলছি? তো মিশরের কদম একটা হলো কীর্তি, ডান্ডা কার হাতে? ডান্ডা। ডান্ডা কীর্তির হাতে বিদায়। এ হলো বছরে বহু আলেমরা দেখছি এটাকে দালালি করে। হ্যাঁ, ডান্ডা এটা না হলে রুল আমি হলাইছি। ও বাইতুল মুকাররমের গতি, বাইতুল মুকাররমের পৃথিবীর ইতিহাসে অন্যান্য 300 এমপি হলে যেত। কি মনে কষ্ট নিছেন? আমরা আমনে করে জিজ্ঞান না, নিজেরা নিজেরা চোখাটি বাঁচব হবে। আমলি গেলেরা জিজ্ঞান এর 300 হলাইছে গেল।
আরে 300 টাকা হলাইল তো আমার কথা বুঝছেন, আমার টাইম নেই, কিন্তু আমার জায়গা থুসত আমার মধ্যে অনেক থুই জান যাইতো না। তো এক দলের লোকে কিপ্তি, আরেক দলকে ক্ষমতা কারাতে ধনী আছিল কারণ শিল্পপতি। দেখেন না বাংলাদেশের এখন বড় বড় শিল্পপতিরা যেই দল ক্ষমতা আছে সেই দলও যোগ দেয়, তার ব্যবসা ঠিক রাখবার লাগে। আপনাদের গ্রামগঞ্জ এই ঘটনা আছে। আমার কথা এখনো বুঝুন না মনে হয়, যাতে শিল্পপতি এত কয় আমনে গো, আর এতারা কয় এতারা আঙ্গ দরকার, এটার কাছে মাল আছে। তা আসেন, কারুন কোন বংশের? কারণ কার? বনি ইসরাইলের মুসার গোত্র লোক, কিন্তু দালালি করে ফেরাউনের। ইন্না কারুন কানা মিন কাওমে মূসা, আল্লাহ ফরমান কারুন হলো মূসার কওমের লোক। তার ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক রাখার জন্য ফেরাউনের দালালি করত, ফেরাউনরে অর্থনৈতিক সাহায্য করত। কে কে কে? তাইলে আঙ্গ লোক উপকৃত হয় কে? 4 জন লোক। কজন? এগুলি এত এর কারণের একটা দাওয়াত দে, 4 জনে যায় কারণটা দাওয়াত দিচ্ছে যে আপনারা একটু আমাদের বাড়িতে আজকে আপনার দাওয়াত। কথা এখনো বুঝো না মনে হয়? কারণটা কি দিছে? ওই এক বন্ড হুজুরে ওকে দাওয়াত দি বা দাওয়াত দিয়ে নিছে। কথা বুঝো না লাগে তো? রিক্সা তুলতে তুলতে বাড়ি আইয়ে না, চালাইতে চালাইতে রামগঞ্জ আর্টিস্ট পেইন্টের দোকানের সামনে রিক্সা থাম, রিক্সা হুজুর এখানে নামেন, নামনের লগে পেইন্টার রেখে হা কাজা এরকম এরকম একথা কই এটা আউট। বন্ড হুজুর কয় কিরে এতে আমার বাড়ির দাওয়াত দি দোয়ানের সামনে আনি, এইরকম কই দড়ি চলে গেল। কারণ কি? অন পেইন্টার রেখো ভাই, কারণ কি? আরে কসাই এতে দিছে আরে ভাতের দাওয়াত, তখন তোর দোয়ানের সামনে আনি হা কাজা এরকম কই দিছে তোর, কারণ কি? হুজুর শুনিয়েন না, চলে যান। কনা কই তুই কনা হুজুর শুনিয়েন না। এই জন্য কারো করতেন জোর করে কথা আদায় করেন নাই, জোর করে কথা আদায় করলে শরমান লাগে। হুজুর এতে আইসে আর কাছে সাফতা খানি কাকে ওকে শতান আঁকি দিতাম। কি আঁকি দিতাম? শয়তান। তা আমি বলছি নমুনে আর মডেল আনি দিস। কথা কর না হুজুর এতে আপনারা আনি দিছি, অর্থাৎ এতে বুঝাইতেছে আমরা হচ্ছি এই যুগের শয়তান। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসালু আন আশিয়া, হে ঈমানদারগণ সবকিছু জানার চেষ্টা করো না, জানলে তোমাদের মনে কষ্ট যাবে। হ্যাঁ, তো কারণটা কি দিছে? দাওয়াত। কারা? বনি ইসরাইল। কারণ কার লোক? বনি ইসরাইলের লোক। দালালি করে কার? এই 60 জনে খাঁদার আগে কারণ রে 60টা দরখাস্ত দেখছে কারণের কাছে। কটা? আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এই জাতির কোরআনে সেই কথা তুলে দিয়েছে। বাস আজকে 4 কথা শিরোনাম কই চলে যাই, ভবিষ্যতে এদিকে কোথাও মাহফিল হলে বিস্তারিত ব্যাখ্যা, আজকে সংবাদ শিরোনাম, এরপরে সৃজনশীলের বিস্তারিত খবর। সমস্যা নেই তো? তাহলে উপদেশ দিছে কে? বনি ইসরাইলের একজন জ্ঞানী লোক। কারে? আরো জোরে বলে কারে? আল্লাহর কাছে এই উপদেশটা কি লিখছে? খুব ভালো লাগার কারণে আমাদের সবক গ্রহণ করার জন্য এই জাতির কোরআনে তুলে দিয়েছে। এবার শুনে ও বোতাগে ওয়াইদ মুযাক্কার আযম কারণ রে কয় وابتغ فيما آتاك الله
দারাল আখিরাহ। কারণ তুমি তো আমাদের লোক, তুমি ফেরাউনের দালালি করো, ফেরাউনের অর্থনৈতিক সহযোগিতা দাও। ফেরাউন আমাদেরকে মামলা হামলা জেলখানায় কত কষ্ট দিচ্ছে। এটা তো লেডি ফেরাউন, এটা বাংলাদেশেরটা কি ফেরাউন? লেডি ফেরাউন। হ্যাঁ, তুমি আমাদেরকে যা কষ্ট দিচ্ছ, ফেরাউন তোমার টাকাটা দিয়ে ফেরাউন উপকৃত হয়। আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছেন, দেখো এই সম্পদ শুধু তোমার একা মেধা বলে হয় নাই, আল্লাহর রহমত আছে না নাই? ওরে ব্যক্তির চেষ্টাও লাগে। ব্যক্তির উল্টা কথা কইেন না। অনেক সময় মা বাবা ছেলে তিন জ্ঞান এক কথা কইতেন নি, আমার ছেলে মেয়ে আমারে কয় আব্বু, উল্টে আঙ্গ ঘর এটাই সব পাল্টাইছে। আমার ভাই ছোটটারে কয় বাবা, আর এক ছোটকারে কয় আব্বা। কথা বুঝানো লাগে। আমি হয়েছি আব্বু, আমার আরো ছোট দুই ভাই আছে, ওগারে কয় বাবা আর ওগারে কয় আব্বা। কোগা তিন গা, ও আম্মু মা আম্মা। আমার ছেলে মেয়ে কত এটা শিখছে, তো এটা ঠিক না। তো একদিন আমার আম্মা আমারে কয়, জাদু তুই আর দোয়ায় না এর দূরে হইস। হেমনা আর মাইয়া ক্লাস 5 এ পড়ে, মাইয়া কা দাদু তা আব্বুল্লাহ দোয়া করছেন আর আব্বু কেমন বড় হয়ে গেছে, বাবাল্লাহ আর আব্বাল্লাহ দোয়া করতেন আর না। আমা সিএন কথা বুঝুন না, বেগে মা বাবার দোয়া হয় না। মা বাবা যদি কয় বাবা তুই বেগ আর দোয়াই না হয়েছে, তো ওলা বই তাক দোয়া করে না, আগরে বইতে আমরা দোয়া করি ওইব, দোয়াও লাগে, কথা কর লাগে। আর মাইয়া কয় দাদু দাদু আব্বুল্লাই দোয়া করছেন, আব্বাল্লাই আর বাবাল্লাই দোয়া করতেন আর না। সেগুন কথা বুঝুন না। মা বাবার খেদমত করি, তবে কোন উল্টা বুঝেইন না, কোন কোন মা বাবা আছে ইনসাফও করে না, এটাও দেখছি। ছেলে মেয়ে তিনটা, তো ছেলে কোগা জিগে এই সংসারে লাখ লাখ টিয়া ডাইলছে, হিজার পক্ষে মা বাবা নেই, যে যার জীবনও চাইরে না, তো খালি হিজার দিকে টানে। ওরে কথা কর লেখা। আর যেই ছেলে এই সংসারে লক্ষ লক্ষ টাকা ঢালি ভাইগুন্ডে মানুষ করছে, ভাইগুন্ডে বিদেশে নিছে, হিজার কত দোষ, হিজার বোর হাজার দোষ। এখানে আর কাছে মেলা আছে, আর এই ভান্ডারে মেলা আছে এই ধরনের কথা। তারপরও মা বাবার খেদমত করা ফরজ না? ফরজ না? মা বাবা জুলুম করলে অন্যায় করা, মা বাবা জুলুম করছে তোমার উপর ঠিক আছে, তবে সে তোমার আদালতে অপরাধী নয়, অপরাধী কার আদালতে? এর জন্য মা বাবা যদি ঘর থেকে বের করিয়ে দেয়, মা বাবা যদি কাউকে হত্যাও করে, মা বাবা যদি কাউকে মারে, তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা